আমরা ক্লাস শুরু করব অ্যান্ড ক্লাসের মধ্যে গল্প হবে। প্রথমে টপিকগুলো শুরু করি, দেন আস্তে আস্তে যে কোনো সমস্যা হলে আমাকে বলবা। ওকে, এরপরে মিনারুল ইসলাম আছি কি সি করতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ মিনারুল ইসলাম। এরপরে হচ্ছে আর কি মেরিনা। ওকে, ক্লাস শুরু করি, ঠিক আছে? তো চলো, আমাদের আজকে যে ক্লাসের টপিক সেটা হচ্ছে, গতদিন আমরা তো শেষ করতে পারছিলাম না, ঠিক আছে? তো আপেক্ষিক বেগের পর্বটা, ঠিক আছে? আপেক্ষিক বেগ, ওকে, ভেক্টরের ক্লাস কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে মানুষ প্লাস বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি ছাতা যেটা বলো না কেন, একটা বললেই হলো, সম্পর্কিত, ঠিক আছে? ওকে, তো চলো আমরা আজকে শুরু করি। আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে আমরা আমাদের শরীরকে কিভাবে রক্ষা করতে পারি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে? তো এইখানে একটা মানুষ লাগবে আর একটা বৃষ্টি লাগবে। তো প্রথমে আমরা যেটা পড়া শুরু করব, আর এটা তোমরা খুব ভালো করে জানবা যে এগুলো কিন্তু আমরা সব কিছু সলভ করবো হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে, অর্থাৎ লব্ধি আর দিকের সূত্র জানা থাকলে আমাদের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কোন সূত্রকে ফলো করবো? এই যে লব্ধির সূত্রটা, পি স্কোয়ার 2pq cos আলফা, অর্থাৎ এই সূত্রটা জানা থাকলে মোটামুটিভাবে সব কিছু সলভ করা সম্ভব। এবং এই যে ট্যান থিটা, এবং এটাও আমরা জানি পি প্লাস কিউ কজ আলফা, এবং এইটা হচ্ছে মাথার উপরে অর্থাৎ কিউ সাইন আলফা। এই দুইটা সূত্র জানলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমরা কেস নাম্বার 1 দিয়ে শুরু করতেছি। ওকে, কেস নাম্বার 1টা কি জানো? বাতাস থাকবে না, বাতাস থাকবে না, এটা মাথায় রাখতে হবে কিন্তু, বাতাস কিন্তু থাকবে না। তো স্বাভাবিকভাবে তুমি বলো যে বৃষ্টি কিভাবে পড়ে? অবশ্যই বৃষ্টি উলম্বভাবে পড়ে। এই যে দেখো, আমি এখন একটা বৃষ্টিকে নিচে ফেলাচ্ছি, তাহলে এই যে এটা হচ্ছে ভিআর, তাহলে এই যে ভিআর, এই ভিআরটা মানে রেইন অফ ভেলোসিটি, সেটা কিভাবে পড়ে ভাইয়া? অবশ্যই উলম্বভাবে নিচের দিকে পড়ে, ঠিক আছে না? ওকে, এখন এইখানে যদি তোমার কোনো একটা ফ্রেন্ড দাঁড়ায়, ঠিক আছে, সেই চিত্র কিন্তু দেখো, একটু মোটা করে দিলাম। তোমার যদি এখানে একটা ফ্রেন্ড দাঁড়ায়, এবার সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে কিভাবে ছাতাটা ধরবে? ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। দেখো, এখানে কিন্তু কোনো বাতাস নাই। বাতাস কি আছে? না, বাতাস নাই, সে কিন্তু স্থির। তাহলে বৃষ্টি যখন নিচে পড়বে তখন কিন্তু সে কীভাবে ছাতাটা ধরবে? একদম উলম্বভাবে, অর্থাৎ ছাতাটা একদম উলম্বভাবে ধরতে হবে। তার মানে লম্বভাবে ছাতাটা ধরলেই তার গাটা কিন্তু আর ভিজবে না। বাট আমরা এত সহজে তো বিষয়গুলো ছাড়বো না। এবারে কি করব আমরা? ওই যে মানুষটা, অর্থাৎ এই যে তোমার ফ্রেন্ডটা, সেই ফ্রেন্ডটা মনে করো এবার একটু সামনের দিকে আগাবে, তার মানে হেঁটে সামনের দিকে যাবে। মাথায় রাখবা, বাতাস কিন্তু থাকবে না ভাইয়া, বাতাস থাকবে না। তাহলে আমরা এখান থেকে এবার তোমার ওই ফ্রেন্ডকে একটু গতিশীল করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এর নাম দিলাম ভিএম, মানে ম্যান অফ ভেলোসিটি। তাহলে এবার আমরা বৃষ্টির বেগ বের করতে চাই। তাহলে যারা আমার গত ক্লাস করেছো তারা খুব ভালো করে জানো, তো বৃষ্টির বেগ যদি বের করতে চাই তাহলে কার সাপেক্ষে? অবশ্যই মানুষের সাপেক্ষে। তাহলে যেটা সাপেক্ষে সেটা বাদ, তাহলে কে? মানুষ সাপেক্ষে আমরা বৃষ্টির বেগ বের করতে চাই। তাহলে অবশ্যই বলবো ভিএম অ্যান্ড ভিআর। আমরা কিন্তু আসলে ভাইয়া এটা বের করতে চাই। এটাই বের করা মানে কি? এটা মানেই হচ্ছে ভিআরএম, আমরা এটা বলতে পারি। আসলে আমরা এইটা বের করতে চাই, ঠিক আছে? তাহলে যেটা সাপেক্ষে সেটা কি? মাইনাস। তাহলে যে মানুষটাকে আমি একটু মাইনাস করে দিলাম, তাহলে দেখো সেম জিনিস, সেটা হয়ে গেল মাইনাস ভিএম। কথা কি বুঝতে পারছো? তাহলে মাইনাস ভিএম যদি হয়, তাহলে দেখো দুইটা ভেক্টরের ছেদবিন্দু কিন্তু ঠিক ভাই এই জায়গাতে, খেয়াল করছো? তাহলে এই জায়গাতে হলে লব্ধিটা কোন দিক দেওয়া হবে? অবশ্যই লব্ধিটা এই বরাবরই হবে। কথা কি ক্লিয়ার আছে? তাহলে এটার নাম কি হবে? ভিআরএম, কারণ এটা লব্ধি। তাহলে এখন দেখো, আমি যদি আমার শরীরকে রক্ষা করতে চাই তাহলে ছাতাটা কেমনে ধরবা? ওপরে ধরবা না নিচে ধরবা? তুমি কি ভূমিতে ধরবা নাকি? কখনোই না। কোথায় ধরবা? ওপরে ধরবা। তাহলে ওপরে যদি ধরো তাহলে এটা কি? কোথায় ধরলা? অবশ্যই উলম্বের সাথে কোণ করছো। তুমি কি ভূমির সাথে কোণ করছো নাকি? না, তুমি কোনটা করছো কোথায়? এই যে ছাতাটা ধরছো কোথায়? উপরে। তার মানে তোমার কোনটা ক্রিয়েট করা হচ্ছে? উলম্বের সাথে। তাহলে উলম্ব মানে অবশ্যই এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে আমার কোণ, ঠিক আছে? তাহলে এবার আমরা আরও সহজে বোঝার জন্য একটা কাজ করতে চাই। এই বৃষ্টিটাকে একটু লম্বা করে দিলাম। এই যে দেখো, বৃষ্টিটা কিন্তু এইভাবে পড়তেছে, ঠিক আছে? এই যে এইভাবে, খেয়াল করছো? অ্যান্ড বৃষ্টিটা যখন তুমি এই যে সোজাভাবে পড়তেছে তখন লব্ধিটা কিন্তু বাঁকায় গেছে। তাহলে আমরা একটু লব্ধিটাকে একটু বড় করে নিলাম। তাহলে এটা যদি উলম্বর সাথে থেটা কোণ হয়, তার মানে এটাও থেটা, কারণ এটা আর এটা পরস্পর কী কোণ? বিপ্রতীপ কোণ। আর পরস্পর বিপ্রতীপ কোণ মানে কিন্তু এখানেও যা এখানেও তা। তাহলে এবার একটু লক্ষ্য করো তো, আমি যেইখানে কোণ উৎপন্ন করছি
তার অপোজিটটা কি? অপোজিটটাই অবশ্যই আমার লম্ব। তাহলে দেখো এই যে ভিএম, তাহলে এটা হবে মাইনাস ভিএম। তাহলে এটা যদি ভিআর হয় তাহলে এটাও কি আমরা যদি একটু জোড়া লাগাই দিই তাহলে এটাও হবে ভিআর। ব্যাস, এবার আমরা কি করতে চাই? আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চাই। আচ্ছা বলো, বুঝতে পারছো কিনা? সবাই একটু দেখো তো কী অবস্থা, বুঝতে পারছো কিনা? আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়তে চাই। ওকে, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু শেয়ার করো, ক্লাসটা একটু শেয়ার করো, শেয়ার না করলে কিন্তু জমবে না, বুঝছো? একটু শেয়ার করো, সবাই একটু দেখো বুঝতে পারছো কিনা। এতক্ষণ পর্যন্ত আমি যেই চিত্রটা আঁকাইছি এবং যেটা বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছো কিনা? ওকে, বলছে ভাই এখানে পি আর কিউ এর মান কীভাবে ধরবো? আসলে পিটা হচ্ছে এটা, কিউটা হচ্ছে এটা, ঠিক আছে? আমরা এই সূত্রকে ফলো করে মানে অ্যান্সারগুলো দিব। অর্থাৎ যেটা ভূমিতে আছে তুমি সেটাকে পি চিন্তা করো, আর যেটা এইভাবে আমি উলম্বে রাখছি সেটাকে তুমি কিউ চিন্তা করো, ঠিক আছে? ওকে, এরপরে বলছে ভাইয়া আগের ক্লাসগুলো পাবো? হ্যাঁ, তুমি এই গ্রুপেই পাবা, ঠিক আছে? এরপরে জোনাকি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি, ইয়েস একটা কমেন্ট আসছে, বুঝতে পারছি। তাহলে এবার একটু চিন্তা করতে হবে আমরা কীভাবে সলভ করবো, একটু লক্ষ্য করো সবাই, ঠিক আছে? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এবার ধরো তোমার বনি ভাইকে উদাহরণ দিই। হ্যাঁ, তোমার বনি ভাই প্রেম করতে গেছে, যে সেই পরিমাণে বৃষ্টি, তাহলে বৃষ্টির হাত থেকে নিজেকে কি করবে? অবশ্যই রক্ষা করবে। কিন্তু রক্ষা সে হইতে পারবে না, কারণ তোমার বনি ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে বৃষ্টি। যদি বিষয়টা কাকতালীয়, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, তোমার বনি ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে বৃষ্টি। তো চলো দেখি। তাহলে এবার আমরা সবার আগে লব্ধি বের করতে চাই। তাহলে লব্ধি মানে কোনটা? এই যে দেখো ভি আর এম, এটাই তো লব্ধি, কারণ সাপেক্ষে মানুষের। তাহলে দেখো আমরা এবার ফলো করব কাকে? পি স্কোয়ার টু পি কি কজ আলফা। তাহলে দেখো যেটা আমরা এটাকে পি ধরতে পারি, এটাকে কিউ ধরতে পারি, বা এটাকে পি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা ঠিক এই কাজ করলাম। ভি আর এর উপর স্কোয়ার মানে পি স্কোয়ার মনে করো, এবং ভি এম এর উপর স্কোয়ার, তাহলে কি স্কোয়ার। এবার টু ভি আর ভি এম কজ কত ডিগ্রি বলো তো? অবশ্যই 90 ডিগ্রি, কারণ দেখো এটা একটা কি শেপ? অবশ্যই বর্গাকার শেপ, তার মানে কজ 90 ডিগ্রি। তাহলে কজ 90 ডিগ্রির মান কত? অবশ্যই 0। তাহলে শুধুমাত্র থাকে ভি আর এর উপর স্কোয়ার, ভি এম এর উপর স্কোয়ার। এটা তুমি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করেছ। এইবার তুমি তোমার নিজের শরীরকে রক্ষা করতে চাও, তুমি এবার ছাতাটা কিভাবে ধরবা? বাঁকা ধরবা না সোজা ধরবা? তুমি কিন্তু এবার স্থির নাই। এবার দুইটা পয়েন্ট মাথায় রেখো। নাম্বার 1, সবাই খাতাতে নোট করে ফেলো, বাতাস থাকবে না। 2 নাম্বার, মানুষ গতিশীল থাকবে কিন্তু। হ্যাঁ, মানুষ কিন্তু এবার ভাইয়া গতিশীল হবে, মানে হেঁটে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু মাথায় রাখো। প্রথমটা কি বললাম? বাতাস থাকবে না, মানুষ কিন্তু গতিশীলভাবে যাবে। এবং 3 নাম্বার কথা হচ্ছে মানুষের সাপেক্ষে হইতে হবে, মানুষের সাপেক্ষে। আর যার সাপেক্ষে সেটা অলওয়েজ মাইনাস। আর তুমি খুব ভালো করে জানো এখানে কোনো মাইনাস গ্র্যান্ড হবে না, কারণ রুটের মধ্যে কোনো মাইনাস গ্র্যান্ড হয় না। তাহলে এটা আমার চলে গেল লব্ধি, বাকি থাকলো কি? দিক। দিক মানে tan থিটা। তা দেখো তো ভাইয়া কার সাথে কোণ ক্রিয়েট করছে? এই তো এটার সাথে। তো তাহলে এটার অপোজিট কে? ভিএম। তাহলে সেটা চলে গেল মাথার উপরে। ওকে, দেখো ভিএম অবশ্যই মাইনাস থাকবে না, মাইনাস থাকবে না, কারণ পরম মান কখনো মাইনাস গ্র্যান্ড করে না। এবার আসো অপোজিটটা তাহলে কে? অবশ্যই ভিআর, অর্থাৎ থিটা ইজ ইকাল টু tan ইনভার্স 1 ভিএম বাই হচ্ছে ভিআর। তার মানে তুমি যদি তোমার শরীরকে রক্ষা করতে চাও, তোমাকে অবশ্যই ছাতাটা ব্যাকা করে ধরতে হবে, এবং তুমি থাকবে উপরে, মানে মানুষ থাকবে উপরে এবং বৃষ্টি থাকবে নিচে। তাহলে এটা একটু ফানি উদাহরণ দিতে পারি না? মনে করো তোমার বনি ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে বৃষ্টি, ঠিক আছে? তো ছেলেরা কোথায় থাকে? ছেলেরা সবসময় উপরে থাকে। আরে বাবা, ছেলেদের ইনকাম বেশি, মানে খারাপভাবে ধরো না, ছেলেদের ইনকাম বেশি না, তাহলে ইনকাম যার বেশি তাই একটু উপরে থাকবে, তো ওই জন্য দেখো উপরে আছে। সহজ কথায় মনে রাখার উপায় হচ্ছে থিটা ইজ ইকাল টু tan ইনভার্স 1 মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। সে মানুষ এখন তোমার বনি ভাই হবে না অন্য কেউ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 4 নম্বর কথা লিখে নাও। এটা কিন্তু উলম্বের সাথে থেটা কোণ। কার সাথে থেটা কোণ? উলম্বের সাথে থেটা কোণ। ক্লিয়ার ব্যাপারটা? এই কয়টা উলম্বের সাথে থেটা কোণ, বাতাস থাকবে না, মানুষ গতিশীল হইতে হবে এবং মানুষের সাপেক্ষে হইতে হবে। এই 4টা কথা থাকলেই তুমি এইভাবে অঙ্কটা করতে পারবা। চেষ্টা করো। তার মানে তুমি ছাতাটা ধরেছো উপরে, আর ছাতাটা উপরে ধরলে উলম্বের সাথে থেটা কোণ হয়। আর উলম্ব কোনটা? এই যে দেখো এইটা, এটার সাথে কোণ মানে এটাও, কারণ এরা পরস্পর বিপরীত। তাহলে এর অপোজিটটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ওই জন্য আমি কী করছি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি করছি। ক্লিয়ার? তাহলে এইটা ছিল উলম্বের সাথে থেটা কোণ। এবার যদি তোমাকে বলা হয় ইয়া কই গো ডাস্টার হয়েছে, তাহলে এবার যদি তোমাকে বলা হয়
যে উলম্বের সাথে থেটা কোণ না, এবার আমি তোমাকে বলছি অনুভূমিকের সাথে থেটা কোণ। আমি তোমাকে বলতেই পারি, আমি বললাম কার সাথে, দেখো তো, এবার আমি তোমাকে বলছি আনুভূমিকের সাথে থেটা কোণ, আনুভূমিকের সাথে থেটা, আনুভূমিকের সাথে আমি থেটা না, এবার একটু নাম দিই, যেহেতু এখানে থেটা রাখছি এখানে নাম দিলাম আমি আলফা, দিতে পারি তো, কোনো সমস্যা আছে? তাহলে আলফা। তাহলে এবার সূত্রটা কেমন হবে? আনুভূমিকের সাথে আলফা কোণ, তাহলে সূত্রটা কেমন হবে দেখো তো, আলফা, তাহলে ট্যান আলফা। বলো আলফার অপোজিটে এবার কে? এবার কিন্তু ভিআর, তার মানে এটা হচ্ছে লম্ব, আর বাকিটাকে ভিএম, এই তো হয়ে গেল। অর্থাৎ আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স 1 ভিআর বাই ভিএম। দেখো আগের বার কিন্তু আমরা উলম্বের সাথে থেটা কোণ করেছিলাম, আর এইবার কিন্তু আমরা করছি আনুভূমিকের সাথে আলফা কোণে। তার মানে তোমাকে যদি কোনো সময়ের জন্য প্রশ্ন করে যে তুমি আনুভূমিকের সাথে কোণটা বের করো, তাহলে তুমি কিন্তু এই কোণটা নিবা। আর যদি তোমাকে বলে উলম্বের সাথে কোণটা বের করো, তার মানে এটা। আর মাথায় রাখবা উলম্বের সাথে কোণ হওয়া মানে তুমি তোমার নিজের শরীরকে ছাতা ধরে রক্ষা করতে পারবে। এবং ছাতাটা কীভাবে ধরতে হবে ভাইয়া? বাঁকা করে, বাঁকা। ক্লিয়ার? দেখো পরেরটা এমনি বুঝে যাবা, ঠিক আছে? ওকে। তাহলে এতক্ষণ কিন্তু আমরা যেটা পড়লাম সেটা কিন্তু ভাইয়া বাতাস ছিল না। সো আমরা একটা ছোটোখাটো একটা চিত্র দেখে একটা অঙ্ক সলভ করার চেষ্টা করব, এবং সবাই ক্যালকুলেটর নিয়ে প্লিজ রেডি হও, ঠিক আছে? আমি তোমাকে বলছি ভালো করে বুঝবা, ঠিক আছে? ধরো রবিন 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। ওকে, দেখো ভালো করে বুঝবা, ঠিক আছে? এমত অবস্থায় বৃষ্টি উলম্বভাবে 8 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়ছে। আচ্ছা, নাম্বার 1 প্রশ্ন কি করেছে জানো? তোমাকে জিজ্ঞাসা করছে রবিন তার শরীরকে রক্ষা করতে কত কোণে ছাতা ধরবে, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, ভালো করে বুঝবা, যদি রবিন বেশি বেগে সামনের দিকে হেঁটে যায়, তাহলে কোণের কিরূপ পরিবর্তন হবে? ওকে। নাম্বার 3 প্রশ্ন, রবিনের সাপেক্ষে বৃষ্টির বেগ কত? চলো আমরা সলভ শুরু করি। একটু মাথায় রাখবা এখানে কিন্তু কোনো বাতাস নাই, এখানে কিন্তু কোনো বাতাস নাই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো বাতাস নাই ভাইয়া, কোনো বাতাস নাই, ঠিক আছে? কোনো বাতাস নাই। তাহলে কি বলছে? রবিন তার শরীরকে রক্ষা করতে কত কোণে ছাতা ধরবে। তার আগে আমাদের একটা চিত্র আঁকাইতে হবে। রবিন 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। কোথা থেকে ভাইয়া? পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, ঠিক আছে? তার মানে দেখো এটা আমি একটা চিন্তা করতে পারি ঠিক এভাবে, যে এটা পূর্ব থেকে এই যে এইভাবে যাচ্ছে পশ্চিমে, এই যে দেখো পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। এবং এমত অবস্থায় বৃষ্টি কীভাবে পড়ে? নিচের দিকে। কিভাবে? উলম্বভাবে। কত মিটার পার সেকেন্ড বেগে পড়ছে দেখো তো? 8 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু পড়ছে। তো প্রথম প্রশ্ন কী করেছে? রবিন তার শরীরকে রক্ষা করতে কত কোণে ছাতা ধরবে। এখানে কিন্তু কোনো বাতাস নাই, কোনো বাতাস নাই। তার মানে কি দুইটা ভেক্টরের ছেদবিন্দু যেখানে মিলবে সেটা দিয়ে করবো। কিন্তু এখানে একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা এখানে কার সাপেক্ষে? অবশ্যই রবিনের সাপেক্ষে। তাহলে যেটা সাপেক্ষে সেটাকে ঘুরাই দিব। তাহলে আমি এভাবে একটু ঘুরাই দেবো। এটা হচ্ছে -5। কথা কি বুঝছো? -5 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমাদের লব্ধিটা অবশ্যই এখানে হবে। আচ্ছা দাঁড়াও, আমি একটু 8টা এই পারে লিখি, 8 মিটার পার সেকেন্ড। এবার কেমন হবে বলো তো? তাহলে দুইটা ভেক্টরের ছেদবিন্দু ঠিক এই জায়গায়। তাহলে এই পার দিয়ে হচ্ছে আমার কি হবে? এই পার দিয়ে হচ্ছে আমার লব্ধিটা বের হয়ে যাবে। তাহলে লব্ধিটা এটা ছিল হচ্ছে VM মানে মানুষ, আর এটা ছিল VR, তার মানে এটা ছিল হচ্ছে কে বলো তো? বৃষ্টি। তাহলে এবার আমরা কি করব? উলম্বের সাথে থেটা কোণ ধরবো। তাহলে উলম্বের সাথে থেটা কোণ মানে কি? অবশ্যই এইখানে।
তো এইখানে যদি থেটা কোণ ধরি তাহলে এর অপোজিটটা কোনটা, অবশ্যই এইটা। তাহলে এটা যদি ভিএম হয় তাহলে এটাও মাইনাস ভিএম, আর এটা যদি ভিআর হয় তার মানে এটাও কি ভি আর, তাহলে এটাও হবে 8 মিটার পার সেকেন্ড এবং এটা হবে কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা জাস্ট থেটাটা বের করলেই বুঝতে পারবো যে কত কোণে নিজের শরীরকে সে রক্ষা করেছিল। তাহলে সূত্র কি tan থেটা। তাহলে দেখো এটা যদি থেটা হয় অপোজিটটা কত ভিএম, তাহলে সেটা চলে যাবে মাথার উপর, অবশ্যই সেটা প্লাস, নিচে আসবে ভিআর, অর্থাৎ থেটা ইজ ইকাল টু tan ইনভার্স 1, ভিএম এর মান কত 5 আর এটা 8। এবার একটু প্লিজ ক্যালকুলেট করে আমাকে বলো অ্যান্সারটা কত হয়েছে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে যত কোণে বাড়াবে এত কোণে ছাতা ধরলে সে নিজের শরীরকে রক্ষা করতে পারতো। প্লিজ একটু কমেন্ট করো দেখি কত আসছে। আমি তোমাদের কথায় রাখলাম 32 কত বলছো জানো তোমরা 05, আচ্ছা 05 ডিগ্রি। তাহলে 32.05 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে তার শরীরকে সে রক্ষা করতে পারতো। ঠিক আছে, এবার আমরা একটু 2 নাম্বারটা সলভ করব। তো চলো দেখি 2 নাম্বারটা কি বলে। 2 নাম্বারটা বলতেছে যে যদি রবিন বেশি বেগে সামনের দিকে হেঁটে যায়, তার মানে এবার যত মিটার পার সেকেন্ড বেগে গিয়েছিল তার থেকে আর একটু বেশি যাবে, তাহলে তার কোণের মানে তার উলম্বের সাথে যে থেটা কোণ সেটা কতটুকু পরিবর্তন হবে, বেশি না কম। তো চলো দেখি। আচ্ছা তাহলে এবার আমি আবার দেখো রবিনকে আঁকাচ্ছি। রবিন মনে করো এবার আগের বার ছিল কত 5 মিটার পার সেকেন্ড, এবার আমরা একটু বাড়ায় দিচ্ছি। এবার ধরো আমরা 8 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার দেখো বৃষ্টিও কিভাবে পড়ছে ভাইয়া, বৃষ্টিও কিন্তু 8 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু নিচের দিকে পড়ছে। তাহলে এটার নাম হচ্ছে ভিএম আর এটার নাম হচ্ছে ভিআর। তাহলে কার সাপেক্ষে, অবশ্যই রবিনের সাপেক্ষে। রবিনকে একটু ঘুরায় দাও, তাহলে মাইনাস ভিএম মানে হচ্ছে গিয়ে -8 মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই লব্ধিটা আমার এই বরাবর, এটা হচ্ছে গিয়ে আমাদের লব্ধি, লব্ধির নাম কি ভি আর এম। তাহলে কোনটা ক্রিয়েট করবে এর সাথে, তো যার সাথে কোন ক্রিয়েট করাবা সেটাই তোমার কি লম্ব। তাহলে এটা হচ্ছে গিয়ে দেখো, এবং এটা আমি ঠিক এইভাবে মিলাই দিচ্ছি, একটু পিকচারটা তোমরা বুঝে নিবা আর কি। ঠিক আছে, এই যে দেখো, তাহলে আগের বার এটা যদি ভিএম হয় তার মানে এটাও মাইনাস ভিএম মানে হচ্ছে -8 মিটার পার সেকেন্ড, আর এটা যদি 8 হয় তার মানে এটাও 8 মিটার পার সেকেন্ড, সেটার নাম হচ্ছে ভিআর। তাহলে দেখো আমরা শুধুমাত্র সূত্রটা ফেলবো ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, এই যে এইটা, ভূমি কোনটা এইটা, মানে এইটা। তাহলে 8/8 অবশ্যই মাইনাস র্যান্ড করবে না, অর্থাৎ কাটাকাটি করলে 1, অর্থাৎ থেটা ইজ ইকাল টু tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে অবশ্যই মানে তুমি যত পরিমাণে বেগ বাড়াবা তোমার কোণের মান তত পরিমাণ বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে কথা। তুমি যত পরিমাণ সামনের দিকে যাবা তত পরিমাণ তোমার কি হবে, তোমার বেগটা বৃদ্ধি পাবে, তোমার বেগটা তোমার কোণের মানটা বৃদ্ধি পাবে। এটা তোমাকে খ নাম্বারে বা গ নাম্বারে বলতে পারে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যদি মানুষ তার বেগ বাড়ায় তাহলে কেমন হবে কোণের পরিবর্তন, তাহলে তুমি এটা আরামসে বলবা। যদি তুমি যত পরিমাণে জোরে যাবা তোমার কোণের পরিমাণ আরও। তাহলে এবার আমরা 3 নাম্বারটা সলভ করব। তো চলো 3 নাম্বারটা কি বলে। 3 নাম্বারটা সলভ করতে হলে আমরা জাস্ট পিকচারটাকে রাখবো, বাদ বাকি সবগুলো সলভ করে মানে মিশাই দেবো। আচ্ছা মিশাই দেবো। আচ্ছা 3 নাম্বারটা এবার কী বলছে দেখো, রবিনের সাপেক্ষে বৃষ্টির বেগ কত ছিল, তার মানে লব্ধি বের করতে বলছে, খুবই সহজ। তাহলে যা ছিল তাই একাই আর কি, বুঝছো। এই যে দেখো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এবং বৃষ্টিটা পড়ছিল কীভাবে, 8 মিটার পার সেকেন্ড বেগের। ওকে, তাহলে এবার এটার সাপেক্ষে তাহলে এটা হবে -5। ওকে, এটা হবে আমার লব্ধি, ঠিক আছে কি না। তাহলে এটা আমার এখানে অ্যাড হবে, এটা আমার এখানে অ্যাড হবে, তাহলে এটা উলম্বের সাথে থেটা কোণ, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে এটা যদি তোমার 8 হয় আর এটা যদি -5 হয় তার মানে এটাও -5 আর এটা হলো এটাও 8। তার মানে এটার নাম হচ্ছে ভিএম মানে -ভিএম, এটার নাম হচ্ছে -ভিএম, এটার নাম হচ্ছে ভিআর। ওকে, এবার আমরা কি করব, আমরা হচ্ছে রবিনের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই। তাহলে বলো তো কার সাপেক্ষে, মানে মানুষের সাপেক্ষে, তাহলে -ভিএম এই যে ভিআর। তো এটা বের করতে চাই আমরা, এটা বের করা মানে কি ভিআরএম বের করা। ভিআরএম বের করার সূত্রটা কি বলো তো, এই যে একবার ভিআর এর উপর স্কয়ার করবা, ভিএম এর উপর স্কয়ার করবা, কাহিনী শেষ। কারণ দেখো তো এটা কী শেপে আছে, কত ডিগ্রি শেপে আছে টোটালটা, অবশ্যই 90 ডিগ্রি না। তাহলে 90 ডিগ্রি হলে আর কি কোনো দরকার আছে, কারণ 2 ভিআর ভিএম কস কত ডিগ্রি 0 ডিগ্রি, এই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে আর কি দরকার আছে, একদমই না। তাহলে এটা বাদ, তাহলে অ্যান্সার এখান থেকে শেষ। এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও মানগুলো। তাহলে ভিআর এর মান কত, ভিআর এর মান হচ্ছে 8 এর উপর স্কোয়ার
ভিএম এর মান কত? ভিএম এর মান হচ্ছে 5-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে 8-এর উপর করলেও স্কোয়ার করলে 64 আর হচ্ছে 25। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা কত আসছে। তাহলে 60 আর 20 হচ্ছে যে তোমার 80, 80 হচ্ছে 84, 84 পাচ্ছে 89, রুট আবার 89। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অবশ্যই মাথায় রাখবা, আমি যেহেতু মিটার পার সেকেন্ডে দিচ্ছি তাহলে অ্যান্সারটা হবে মিটার পার সেকেন্ড। তুমি রুট আবার 89কে যদি ভাঙাও তাহলে দেখা যাচ্ছে যে 81, তো 81 আর এটা হচ্ছে এই 9 দশমিক সামথিং কিছু একটা হবে, 9 দশমিক সামথিং কিছু একটা মিটার পার সেকেন্ড। দেখো অ্যান্সার ঠিক আছে কিনা? ওকে, দেখো ঠিক আছে কিনা? ইয়েস, 9.43। থ্যাংক ইউ ভেরি মাচ। 9.43 মিটার পার সেকেন্ড। সবাইকে বুঝতে পারছি কিনা? অর্থাৎ আমরা আজকে প্রথম যে কেসটা সলভ করছি সেখানে কিন্তু বাতাস ছিল না। এবার আমরা যেটা সলভ করব সেখানে বাতাস থাকবে এবং সেখানেও কিছু চমকপ্রদ ম্যাথ আমরা সলভ করব। দেন আমরা পরের ক্লাসে আবার আরও কিছু মানে ভালো ভালো জিনিস প্রতি টপিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো এবং শেয়ার করছো, এবং আমরা ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য নিচ্ছি এবং নিব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই সবাইকে মেনশন করবা এবং জানাবো। আচ্ছা, এইবার আমরা ছোট্ট আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 2, এইখানে ব্যাপারটা কেমন হবে আমি একটু বলি তোমাকে। সেটা হচ্ছে এইখানে বাতাস থাকবে, আগেরবার কিন্তু বাতাস ছিল না, এবার বাতাস থাকবে। ওকে, তাহলে কেস নাম্বার 2 হচ্ছে বাতাস থাকবে। তো ঠিক আছে, আচ্ছা এবার তুমি আমাকে বলো, ধরো বৃষ্টিটা উলম্বভাবে পড়ছে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে VR। এখন ভাইয়া তোমার বাতাসটা মনে করো বাম থেকে ডানে যাচ্ছে, এটা হচ্ছে V। এখন তোমার কোনো বন্ধু সে স্থির অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। দেখো সে কী অবস্থায় আছে? স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো, একটু স্পাইক করে দিচ্ছি। এই কিছু বকাটা গোলাবান থাকে না, বুঝছো না? এই যে আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমি এখানে একটা তোমার ফ্রেন্ডকে আঁকাই দিলাম, সে স্থিরভাবে দাঁড়ায় আছে। আর তুমি আমাকে বলো, বাতাস আছে বাট সে স্থির আছে, অ্যান্ড সে যদি এখন ছাতা ধরতে চায় সে কীভাবে ধরবে? অবশ্যই সোজা করে ধরলে কোনো কাজ হবে না, কারণ বাতাসটা বৃষ্টিটাকে একটু কী করছে, সামনের দিকে হটিয়ে দিচ্ছে। সবচেয়ে সহজে মনে রাখবা, তুমি যদি কখনো দেখো যে বাতাস প্লাস বৃষ্টি দেখতে পাচ্ছ, তাহলে তুমি কোনো রকম কোনো দ্বিধা না করে তুমি জাস্ট লব্ধিটা বের করবা, লব্ধি বের করবা। লব্ধি বের করলেই তোমার কাহিনী শেষ। তার মানে দেখো, এটা যদি বাতাস আর এটা যদি বৃষ্টি হয় তাহলে আমাদের লব্ধিটা কী হবে? এই যে দেখো, ভালো করে বুঝো, এই যে দেখো একদম আমরা বাঁকায় ধরবে। তার মানে তোমার ওই ফ্রেন্ডটা যদি সোজা করে ধরে তাহলে সেক্ষেত্রে সে বৃষ্টিতে পুরো একবারে জ্বালাপালা হয়ে যাবে। কথা কি বুঝছো? ওই কারণে তাকে কী করতে হবে? তাকে ছাতাটা ধরতে হবে। তাহলে এখন যদি প্রশ্ন করতাম যে এই ফ্রেন্ডটা কত কোণে ছাতা ধরবে, তাহলে আমি একটু প্রথমে অঙ্ক দেখাই। তাহলে বাতাস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, ওকে, অ্যান্ড এইটা নামছে তোমার কি বলে, বৃষ্টি নামছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে প্রশ্ন করলাম যে কোনো স্থির পর্যবেক্ষক ছাতাটা কিভাবে ধরবে। প্রশ্নটা কি? স্থির পর্যবেক্ষক কত কোণে ছাতা ধরবে? আচ্ছা, একটু ভালো করে বুঝো। তাহলে আচ্ছা, কার সাপেক্ষে বৃষ্টির বেগ? এবার অবশ্যই মানুষের সাপেক্ষে, সরি এবার বাতাসের সাপেক্ষে। মানে বৃষ্টির বেগটা কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে। তাহলে বাতাসটাকে একটু চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিছ, এগুলোর আর দরকার নেই, এটা একটু মিশাই দিলাম। তাহলে এটা হচ্ছে -2, এটার নাম দিই VA, কারণ বাতাস মানে এয়ার। তাহলে এবার দেখো লব্ধিটা আমি কি করব, সরাসরি জাস্ট লব্ধি বের করব। ওকে, তাহলে দেখো উলম্বের সাথে থেটা কোণ অবশ্যই ধরবা তুমি। তাহলে এটা যদি তোমার থেটা হয় তাহলে এটা তোমার কি ভাইয়া? এটা তোমার লম্ব, তাহলে এটা হচ্ছে -2, অ্যান্ড এটা তোমার 6, তার মানে এটাও তোমার 6। এবার tan থেটা, ঠিক আছে, তার মানে হচ্ছে -2 লেখা যাবে না, 2/6, অর্থাৎ থেটা = tan ইনভার্স 1 2/6। তার মানে তুমি ক্যালকুলেট করে বলো কত আসতেছে। তার মানে স্থির পর্যবেক্ষক তোমাদের, ঠিক আছে, স্থির পর্যবেক্ষক তোমাদের ক্যালকুলেশনের যে মানটা পাচ্ছে সেটা কোণে ছাতা ধরবে। একটু বলো তো কত, কী অবস্থা, কত আসছে? অ্যান্সারটা বলো। তাহলে কত কোণে ছাতা ধরতে হবে?
18.43 করে ছাতা ধরলেই সে আর ভিজবে না, মানে স্থির পর্যবেক্ষক ভিজবে না। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, যে টপিকটা হচ্ছে গিয়ে একসাথে 3টা জিনিস উল্লেখ থাকবে। সবাই এই টপিকটা বোঝার আগে সবাই যারা এখনও নাই চলে যাচ্ছে তারা আবার জড়ো হও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তাহলে এবার কিন্তু দেখো, এবার আবার কী করবো জানো? কেস নাম্বার 3, কেস নাম্বার 3তে হচ্ছে তোমার মানুষ থাকবে, মানে আরোহী থাকবে, বাতাস থাকবে এবং বৃষ্টি থাকবে। তাহলে কেস নাম্বার 3 এর নামটা একটু লিখে নাও। কেস 3, কেস 3তে কী থাকবে? মানুষ তো থাকবেই, মানে মানুষ মানে আরোহী, বুঝছো? উনার মানে মানুষ থাকবে, ওকে, প্লাস বৃষ্টি থাকবে, ঠিক আছে, প্লাস বাতাস থাকবে। একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি কখনো আরোহী প্লাস ধরো তুমি যদি কোনো সময় বাতাস প্লাস বৃষ্টি পাও, তাহলে আমি কিন্তু সরাসরি বের করতে বলেছি লব্ধি। তাছাড়া তুমি যার সাথেই থাকো না কেন তুমি বের করবে আপেক্ষিক বেগ, ঠিক আছে? তো চলো আমরা একটু মানে ব্যাপারটা একটু মানে ক্লিয়ার করি যে এটা কীভাবে হবে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবো, আমরা সবাই একটু কমেন্ট করবো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করবে, ওকে। তাহলে এবার দেখো আমরা যেটা আর কি করতে চাচ্ছিলাম, খেয়াল করো। এইবার মনে করো বৃষ্টি ঠিক নিচ দিক দিয়ে পড়ছে, এটা মনে করো 6 মিটার পার সেকেন্ড বেগে, ওকে। বৃষ্টি, এবার কিন্তু 3টা জিনিস উল্লেখ আছে, দেখছো? মানুষ আরোহী, বৃষ্টি এবং বাতাস, ওকে। আচ্ছা, এবার একটা মানুষ, এবার বাতাসটা হচ্ছে তোমার এই দিকে, বুঝছো? ধরো সেটা দিলাম 3 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এটার নাম দিলাম বাতাস, আর এটার নাম দিলাম হচ্ছে কে? বৃষ্টি, ওকে। তাহলে বাতাস, ঠিক আছে, 3 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ঝামেলা, যে ওই সময় যখন বাতাসটা তোমার এদিকে আসতেছে এবং বৃষ্টিটা যখন উলম্বভাবে পড়ছে, তখন একজন মানুষ হেঁটে যাচ্ছে, সেটা কোন দিকে? এই যে বাতাসের বিপরীত দিকে। তাহলে একজন মানুষ বিপরীত দিকে হেঁটে যাচ্ছে, ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে একটা মানুষ হেঁটে যাচ্ছে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, সে কোন দিকে যাচ্ছে? সে এই যে এইভাবে যাচ্ছে, এই তো দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। তো যখন কিনা তুমি একটা কাজে 3টা জিনিস উল্লেখ পাবা, কয়টা? 3টা। কী কী দেখো তো? মানুষ, বৃষ্টি, বাতাস। তুমি সবার আগে যে কাজটা করবা, বৃষ্টিকে হাত দিবা না, বৃষ্টির গায়ে হাত দেওয়ার দরকার নাই। সবার আগে তুমি এই যে 3 মানে বাতাস আর মানুষের কাজটা কমপ্লিট করে নেবা। কার? এই যে বাতাস আর হচ্ছে মানুষ, বাতাস এবং মানুষ। তাহলে আমরা যখন সামনের দিকে যাই, তাহলে বাতাস তোমাকে বাধা দিবেই, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করো যে এই যে এটা মানুষের সাপেক্ষে আগে বাতাসটা বের করে নেব। কার সাপেক্ষে? তাহলে মানুষের সাপেক্ষে। আমি তোমাকে গতদিন ক্লাসে দেখাইছিলাম না আপেক্ষিক বেগের ব্যাপারটা? যদি দুইজন বিপরীত দিকে যায় তাহলে সেটা হবে পজিটিভ, ঠিক আছে। আর যদি একই দিকে যায় সেটাই হবে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে মানুষটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, ঠিক আছে। আমরা বলতে পারি যে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আর বাতাস পশ্চিম থেকে পূর্বে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা একটা কাজ করতে চাই, এটা মানুষের সাপেক্ষে, তাহলে কি VM, ওকে, অ্যান্ড কে VA, তার মানে কথার কথা সহজে আমরা বলতে পারি VAM বের করতে চাই। তো VM বের করার জন্য আমরা কি করব? আমরা যেহেতু একদিকে হয়ে গেছে না, এবার দেখো কার সাপেক্ষে? মানুষ। তাহলে যার সাপেক্ষে তাকে কি করতে হয়? তাকে চেঞ্জ করতে হয়। এই যে দেখো চেঞ্জ করে দিছে। তাহলে এবার আর এদিকে সে থাকবে না, দেখো এবার দুজন একদিকে হয়ে গেছে। তাহলে 3 আর 2 কত? 5। এখন তুমি বলো তো একই দিকে ক্রিয়া করলে কত ডিগ্রি? অবশ্যই 0 ডিগ্রি। তাহলে তুমি এটা কমপ্লিট করে নাও, কোনো সমস্যা নাই। দেখো একই জিনিস পাবা, 3 উপর স্কোয়ার, এরপরে হচ্ছে যে 2 উপর স্কোয়ার প্লাস 2 গুণ 3 গুণ 2 cos 0 ডিগ্রি। কারণ একই দিকে ক্রিয়া করলে কোণ হয় কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা P স্কোয়ার কি স্কোয়ার 2P কি cos আলফারই কমপ্লিট করলাম। তাহলে 9 4 অ্যান্ড দেখো 0 ডিগ্রি মানে 1, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 18, সরি 6 দুগুণ 12, ঠিক আছে তো? ওকে। তাহলে এখন দেখো তো কেমন হচ্ছে, তোমার হচ্ছে যে 9 আর 4 13, 13 12 25, ইয়াস 25। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো তোমাকে তো এত কষ্ট করার দরকার না, আমি তো শিখাইছি যে যখনই দুজন বিপরীত দিকে থাকবে তখন সরাসরি তুমি বলে দিবা VM এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দেখো 3 আর 2 আগে কিন্তু এভাবে ছিল,
ওই কারণে আমরা 3 আর 2 কী করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। তাহলে সবার আগে আমার কাজ শেষ। তাহলে কি করবে, বাতাসটা তাকে তো বিপরীত দিকে ঠেলতেছে, মানে এদিকেই থাকবে। তাহলে এবার এটার মান হয়ে যাবে VAM। তো VAM এর মানটা হচ্ছে কত পাইলাম, 5 মিটার/সেকেন্ড। ওকে, এইবার আমাদের আর কোনো ঝামেলা নাই। এইবার আমরা দুটো ভেক্টরের ছেদবিন্দু দিয়ে এই তো দেখো আমি হচ্ছে লব্ধি বের করে নিলাম। তাহলে ভাইয়া লব্ধি যদি বের করি তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আমরা কার সাথে ছাতা ধরবো, অবশ্যই উলম্বের সাথে থিটা কোণে। তাহলে এটা হচ্ছে আমার উলম্ব। তাহলে এটার অপোজিটটা কত ভাইয়া, এটার অপোজিটটা হচ্ছে VM, তার মান কত 5। আমি মানটা মেনশন করতেছি 5 মিটার/সেকেন্ড। তাহলে এটাও যদি 6 হয়, এটাও হচ্ছে 6। এবার আমরা বের করব tan থিটা। দেখো তো লম্ব হচ্ছে 5 আর অপোজিটটা হচ্ছে 6, অর্থাৎ থিটা = tan ইনভার্স 1 5/6। এবার একটু বলো অ্যান্সারটা, আমাকে বলো অ্যান্সারটা, প্লিজ আমাকে বলো, দেখে আমি একটু দেখতে চাই অ্যান্সারটা। একটু বলো যে কী অবস্থা, ঠিক আছে? সবাই বুঝতে পারছি কিনা একটু দেখি, দেখো। ইয়েস, নুসরাত নিশাত বলছিল ভাই এটা 5 হবে, রাইট, একদম 5। দেখো আমি কিন্তু 5 করছি। তাহলে এই টেকনিকটা কি ভাইয়া বলো তো? এই টেকনিকটা হচ্ছে যখন একাধারে 3টা জিনিস উল্লেখ থাকবে, মানুষ, ওর নামই আরোহী, মানুষ আরোহী, বৃষ্টি, বাতাস। সবার আগে তোমার কাজ এই যে ওপরের আর নিচের যে মানুষ আর হচ্ছে যে বাতাস ছিল, এদের মধ্যে ক্যালকুলেশন করে নাও। বৃষ্টির গায়ে কোনো হাত দেওয়ার কোনো দরকার নাই, বৃষ্টির গায়ে হাত দেওয়ার কোনো দরকার নাই। যদি তুমি এই দুইটা ক্যালকুলেশন করে নাও, যে মানটা পাবা তার সাথে এটা দিয়ে ক্যালকুলেট করলে তোমার অ্যান্সারটা শেষ। সবাইকে বুঝতে পারছি কিনা? ইয়েস, বলছে নিশাদ বলছে যে 39.80। ইয়েস, তোমরা সবাই বুঝে গেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। 39.80 অবশ্যই এটা কোণ। তাহলে এটাই হচ্ছে, এত কোণে যদি ছাতা ধরতো তাহলে আমরা নিজের শরীরকে বা ওই মানুষটা রক্ষা করতে পারতো। কারণ দেখো বাতাস আসছে এদিকে, আমি যাচ্ছি আমার ওইদিকে, তাহলে বাতাসটা কিন্তু আমাকে এদিকে নিয়ে চলে আসতেছে। কথা বুঝছো? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা 3টা কেস পড়ে ফেলছি। এমন কেউ আছো যে এই 3টা কেস বুঝতে পারো নাই? এমন কেউ আছো? আমার মনে হয় না যে বুঝতে পারোনি এরকম কোনো সমস্যা হয়েছে। লাস্ট কেস পড়ে আমরা ক্লাসটা শেষ করব। যদি বৃষ্টি আর মানুষের মধ্যে একটা বেশি কোণ উল্লেখ থাকে বা যে কোনো একটা কোণ উল্লেখ থাকে, ধরো সেটা 90 ডিগ্রি শেপে না, এটা সামন্তরিক শেপে, তাহলে তুমি কীভাবে অ্যান্সারটা বের করবে? এটা আমি একটু দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করব। সবাই একটু আমাকে বলো, কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাদের কেস নাম্বার 3টার ব্যাপারটা কি, অলওয়েজ মাথায় রাখবা যে যদি মানুষ, বৃষ্টি যদি উল্লেখ থাকে এবং সেখানে 3 জন উপস্থিত থাকে, মানুষ, বৃষ্টি এবং বাতাস, তাহলে বাতাস আর মানুষের ক্যালকুলেট আগে করে নিব। অ্যান্ড ফাইনালি কী করবো আমরা? ফাইনালি ওইখান থেকে পরবর্তী বৃষ্টির সাথে হিসাব করবো, ঠিক আছে? ওকে, এবার দেখো কেস নাম্বার 4, এটা দেখলে আমাদের শেষ। কেস 4, দেখো কেস 4টা কী জানো? আমরা কিন্তু দেখো খেয়াল করে যে আমরা বারবার কিন্তু বর্গাকারে কাজ করেছি, বাট এবার মনে করো ভাইয়া যে এবার কাহিনিটা হয়েছে একটু অন্যরকম। সেটা হচ্ছে কি, যে তুমি মানুষ যাচ্ছ ধরো VM, এবার আগে থেকে তোমার বাতাস আছে, এবার শুধু এরকম দেখো বাতাসে তোমাকে বাঁকাই দিছে। তাহলে এটাকে আমি বলতে চাই ধরো VR', ঠিক আছে? VR' কেন বলছি? কারণ এটা বাতাস সহকারে আছে, তাই আমি একটু নামটা লিখে দিই। VR' মানে হচ্ছে বাতাস সহকারে। মনে করো এদের মধ্যে একটা আলফা কোণ অলরেডি সেট করা আছে। এই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবা? অর্থাৎ দেখো VM আছে, VR আছে, তোমাকে এবার প্রশ্ন করা হয়েছে যে তুমি বের করবা হচ্ছে যে এই বাতাস সহকারে যদি উল্লেখ থাকে তাহলে কি করে তুমি দিকটা বের করবা বা কি করে তুমি লব্ধিটা বের করবা। তাহলে আমরা কার সাপেক্ষে কাজ করতেছি? অবশ্যই প্রশ্নটা কিন্তু একটাই ভাইয়া, সেটা হচ্ছে মানুষের সাপেক্ষে। এবার আগে থেকে তোমাকে একটা কোণ দেওয়া আছে, মনে করো 60 ডিগ্রি, মনে করো 40 ডিগ্রি, যা ইচ্ছা থাকে। তাহলে আমি আগে সবার আগে আমার কাজ কি ভাইয়া, যার সাপেক্ষে তাকে বের করে নাও। তাহলে এটা হচ্ছে মানুষের সাপেক্ষে, তাহলে -VM। এবার দেখো লব্ধিটা আমার কিন্তু ঠিক এই বরাবর যাবে, ঠিক আছে কিনা কথা আমার? দেখো আমি কিন্তু একটা সামন্তরিক শেপ অলরেডি আঁকায় ফেলছি, তাহলে এটা যদি আলফা হয় তাহলে দেখো তো এই কোণটা কি বলো তো? অবশ্যই এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা। কথা বুঝতে পারছো? তাহলে এই কোণটা কি? এইটা হচ্ছে এবার থিটা ভাইয়া, এই কোণটা হচ্ছে থিটা মানে ট্যান থিটা। তাহলে তোমাকে আগে থেকে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, লব্ধি বের করতে বলছে, বাট ধরো 45 ডিগ্রি, 40 ডিগ্রি বা 120 ডিগ্রি, মানে 90 ডিগ্রি না, অর্থাৎ কেস নাম্বার 4 হবে কি 90 ডিগ্রি হবে না,
যে কোনো একটা ডিগ্রি হতে পারে। তাহলে এখন তুমি কি করবা, তুমি সবার আগে লব্ধি বের করো। তাহলে লব্ধি বের করার সূত্রটা দেখো, অবশ্যই এরকম দেখতে হবে ভি আর ড্যাশ এম। আমি কেন আর ড্যাশ বললাম, কারণ এটা বাতাস সহকারে তোমাকে আগে একটু বাঁকায় রাখছে। সবার আগে তুমি কি করবা, তুমি হচ্ছে এই কাজই করবা। দেখো ভি এম এর উপর স্কোয়ার, ভি আর এর উপর স্কোয়ার, কোনো মাইনাস হবে না, রুটের মধ্যে কোনো মাইনাস হবে না, প্লাস 2, ঠিক আছে, 2 ভিএম ভি আর কজ 180 মাইনাস আলফা ভাই, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো তো 180 মাইনাস আলফা মানে সূত্র কি, মাইনাস কজ আলফা না? তাহলে সূত্রটা আসবে ঠিক এরকম, দেখো ভি এম এর উপর স্কোয়ার, ভি আর এর উপর স্কোয়ার মাইনাস 2 ভিএম ভি আর কজ আলফা। দেখছো, কাজ হয়ে গেল। কারণ আমার সূত্র 180 মাইনাস আলফা মানে কি, মাইনাস কজ আলফা। তা আমি তাই করলাম। এখন যদি তোমাকে আমি দিক বের করতে বলতাম, তুমি সেম কাজ করতাম। তো যার সাথে কোণ ক্রিয়েট করে সেটা ভূমি। তাহলে দেখো থিটা কার সাথে কোণ ক্রিয়েট করছে, এই যে ভিএম এর সাথে। ভিএমটাকে নিচে নামায় দাও। অপোজিট কি আছে, ভি আর ড্যাশ, ভি আর ড্যাশ। আমি এখানে একটু আর ড্যাশ দিই, আর ড্যাশ দিই, হ্যাঁ ঠিক আছে, যে আর ড্যাশ দিয়ে দাও, যেহেতু আর ড্যাশ দিয়ে আমি বোঝাচ্ছি। ওকে, তাহলে এবার কী করবা, ভি আর ড্যাশ, ঠিক আছে। ওকে, তাহলে নিচে হচ্ছে কজ, অবশ্যই 180 মাইনাস আলফা দিয়ে বের করবা, এবং এটা অপোজিটটা মাথায় তুলে দিবা, ঠিক আছে। ভি আর ড্যাশ সাইন 180 মাইনাস আলফা। দেখো এটা কোন সময় করবা, ভালো করে মাথায় রাখবা যে দুজনের কোণ কিন্তু একটা দেওয়া থাকে, সেটা হতে পারে 40, হতে পারে 60। তখন আমরা এই পদ্ধতিতে অঙ্কটা সলভ করব। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত তোমরা 30 জন সবসময় আমার সাথে আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাকে উদ্বুদ্ধ করছো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখো এই কেস নাম্বার 4টা যদি 90 ডিগ্রি না হয়, যে কোনো ডিগ্রির হয়, মানে আগে থেকে যদি বাঁকানো থাকে, তাহলে তুমি ঠিক এইভাবে সলভ করতে হবে। অর্থাৎ এই কোণটা, বুঝছো, এই কোণটা হচ্ছে কি তোমার 180 মাইনাস আলফা। বাট দেখো দেখো এই কোণটা খেয়াল করছো, আমি যদি এখন এটা একটু মিশাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই কোণটা কি ভাইয়া, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে ট্যান থিটা। কথা কি ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু বের করতে পারি।